গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ভ্লগের অনেক স্বাগত। আগে জানো তো এত কিছু না ভেবে দেখতাম না, কিন্তু চোখের সামনে দিয়ে সবাই যখন একে একে চলে যাচ্ছে, প্রথমে মা, জামাইবাবু, তারপরে বাবা, তখন থেকে বুঝতে শিখলাম সময় অনেক মূল্যবান, কিন্তু জীবনের কোনো গ্যারেন্টি নেই। আজ আছি কাল নাও থাকতে পারি। ওই জন্য প্রত্যেক দিন রাত্রি শুতে যাওয়ার সময় ঠাকুরকে বলি যে সারাটা দিন সুস্থভাবে কাটাতে পারলাম, তুমি চেয়েছো তাই, তার জন্য অনেক প্রণাম। সকালে ঘুম থেকে উঠেও ঠাকুরকে প্রণাম জানাই যে নতুন একটা দিন দেখতে পেলাম, তার জন্য তোমার চরণে অনেক অনেক প্রণাম। কারণ আজকাল যা হচ্ছে কোনো তো ঠিক নেই, আজ আছি কাল নাও থাকতে পারি, ওই জন্যই অনেকটা বুঝতে শিখেছি। তো যাই হোক, চলো। দেখলেই যখন দরজা খুলে বেরোলাম তখন কিন্তু রোদ ছিল না, এখন দেখো একদম সকাল, শীতের সকালে সোনালি রোদ গাছের ফাঁক ফোকর দিয়ে কিন্তু উকি দিচ্ছে। এই সকালের এই রোদটা খুব ভালো লাগে, কিন্তু সময় তো থাকে না যে দু এক মিনিট রোদ্দুরে দাঁড়াবো, কারণ বেলায় তো সময় থাকলেও উপায় থাকে না। ওই যে মাইগ্রেনের কারণে তখন আর রোদ্দুরে দাঁড়ানোও তো দূরের কথা, বেরোনোর কথাও ভাবতে পারি না। সকালের এই রোদটা ভালো লাগে, তবে এই সময়টা থাকে না। তো চলো বাসি কাজকর্ম করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, সঙ্গে থেকো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে অনেক স্বাগত। আজ হচ্ছে কী বার? শুক্রবার। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো, স্নান টান বাসি কাজকর্ম করে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, ফুল তুলতে এসেছি, পুজো দেবো, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো চলো, সকালবেলা তো এত কথা বলার সময় থাকে না, এতটা ব্যস্ততার মধ্যে থাকি, তোমরা যারা পুরনো তারা তো জানোই। তো চলো এবার পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাদবাকি কাজ কী করছি না করছি সব শেয়ার করবো। এমন তো কই দেখতেও পাচ্ছি না, এই একটাই দেখতে পাচ্ছি, এই একটা ফুলের গায়ে আবার কি লেগেছে, বাবা রে বাবা। জবা গাছে কি হয়েছে দেখেছো আমাদের? আঙুর। বেশি না, আজকে 4টে ফুলই পেয়েছি, এই 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 4টে ফুলই পেয়েছি, দুটো সাদা দুটো লাল। আজকে রান্নার মেনুতে থাকছে এই যে লক্ষণ সিম, মাখন সিম, যাই বলো, একদম কচি কচি, এইগুলো একদম কচি কচি এনেছে। ওই জন্যে অন্যদিন কি বড় হলে একটু ভাপিয়ে নিতে হয়, আজকে আর ভাপাবো না, একদম ডাইরেক্ট হবে, একদম কচি। এই যে দেখতেই পাচ্ছ একদম কচি, এগুলো ঝিরিঝিরি করে কেটে দিয়ে যায়, তারপরে বলছি তোমাদের কী হবে। গাছের পেয়ারা আমাদের কত বড় একটা মোম, চারটা বাজে না, পুলিশে ধরবে। ওগুলো কি আজকে রান্না হবে তাহলে লক্ষণ সিম ভাজা, আর হবে সোয়াবিন আলুর তরকারি। যে সোয়াবিন সিদ্ধ মা বসিয়েই দিয়েছে, সিমগুলো ঝিরিঝিরি করে কেটে তারপরে সোয়াবিন আলুর তরকারি জোগাড়টা করে দেবো। ভালো লাগছে না, এই সময়টাই বেশি ভালো লাগে, না বেশি ঠান্ডা না গরম। একেবারে ঝিরিঝিরি করে সিম কেটে দিয়েছি। চা দিয়ে আসি। হ্যাঁ চলো, আমি আর মা খাবো। কি সুন্দর বিস্কুটটা করবেই। কড়াই চলে গেছে তেল আর শুকনো লঙ্কা, এই দিকে এগুলো নাড়ুন, কড়াই লেগে আছে এখন। হ্যাঁ হ্যাঁ, ভেজে দিই। পেঁয়াজ দেবে? হ্যাঁ
দেবো? হ্যাঁ সব দিয়ে দেবো, পেঁয়াজ আমার বলে ভালো লাগে। ভালো লাগবে। একটুখানি হয়ে যাবে। হ্যাঁ, পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে এই যে সিমটা দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হোক। এই যে সয়াবিন আলু রেডি, সয়াবিন কাটা হয়েছে, মজা হয়েছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে যে সিমটাও ভাজা হয়ে গেছে, আর পুরো গলে গেছে। হুম। তেলে পেঁয়াজ দেয়। মদন উঠেছে, ঘড়ি কাটা কটার ঘরে, ঘড়ি কাটা 9:30 ঘরে, রাজার বেটা। রাজার বেটা সারা ঘুমায়নি, ঘুম ভালো হতো নয়, গা পা ব্যথা, এমনি ব্যথার জন্যই ঘুমটা হয়নি। বেটা 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 বেটা, গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাই। ঘাড়ও ব্যথা, ঘাড়ও ব্যথা। ঘাড় লক হয়ে যায়, সকালবেলা কিছু নাড়াতে চড়াতে পারে না। তুমি না সরো, আমি গুটিয়ে দিচ্ছি, সরো, তোমার বিছানা গোছানা আমার পছন্দও হবে না, কিছু না, তুমি সরো। একটা কথা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের মানে শেয়ার করতে চাইছি বা বলতে চাইছি। ম্যাচুরিটি কখনোই বইয়ের পাতা থেকে শিখে পড়ে আসে না, এটা হচ্ছে কিন্তু বয়সের মাপকাঠিতেই আসে। সময়ে পরিস্থিতিতে পড়েই মানুষ কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু শিখে বুঝে ম্যাচুরেট হয়ে যায়, যেটা কিন্তু বইয়ের পাতা থেকে আসে না। কি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো। গোছানো কমপ্লিট হয়ে গেছে, একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। কম্বলগুলো একটু বেলা হোক, তারপরে রোদ্দুরে দেবো, ওই জন্য কম্বলগুলো আর বিছানায় রাখলাম না ভাঁজ করে। আমার ওইদিকে কাজগুলো সারতে সারতে কিন্তু মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি এই জাটা মেখে রুটি করতে চলে এসেছি। ওইদিকে হচ্ছে শ্বশুরমশাই খেতেও বসে গেছেন, আর ওই জন্য রুটিটা ঝটপট করে নিচ্ছি। অনেকদিন ভাবলাম তোমাদের সঙ্গে রুটি করাটা শেয়ার করিনি, একটু হালকা করে শেয়ার করাই যায়। রুটি জাস্ট কমপ্লিট হলো, টিফিন খাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই। দেখেছো কত বড়, কি ভয়ঙ্কর, আমার ভীষণ ভয় লাগে। এরা আরও বড় হয়। এই হচ্ছে ঝিঁঝি পোকা, রাত্রি যে চি করে একটা ডাকে না, ঝিঁঝি পোকা তো অনেক রকম ডাক হয়, এইটাই ডাকে। কি ভয়ঙ্কর, কত বড় সুরগুলো, দেখো না কি মোটা মোটা আর কি বড় বড়, দেখতে পেয়েছো? মা আসুন, মা খেয়ে নি, খেয়ে দে উঠে পরে কাজ করতে। এদিক আছে, হ্যাঁ 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 রস। টিফিন খাওয়া কিন্তু হয়ে গেছে। বর কালকে হলদিয়া গেছিলো, ওখান থেকে মুড়ি এনেছিল, মুড়ি টিফিন করে নিয়েছি। আর বর করছে মানে টিনগুলোর রং। আসলে আমাদের তো মাসকাবরি মাল আসে, আর অনেকটা পরিমাণে আসে, সব তো ডিপেতে ডিপেতে ঢেলে রাখা যায় না, ঢালার পরেও অনেক অনেক থাকে। ওইগুলো হচ্ছে স্টোরে রাখার জন্য প্লাস্টিকের ড্রামে রাখা হতো, আর ইঁদুর সব কটা প্লাস্টিকের ড্রাম কেটে ফুটো করে দিয়েছে। ওই জন্য ওই টিনের ব্যবস্থা বর অনেক দিন আগেই করে দিয়েছিল, আজকে হচ্ছে রং করে দিল। আর এই রঙের কালারটা এত ভালো লাগে, আমাদের গ্রিলে দরজায় সব এই রঙই করা। টিনের ওই টিনটার মধ্যে যে করে দিল না, এত সুন্দর ফুটেছে কি বলবো। ওই আর কি বলে তো, মানে আমি এই যে সেলফ যে র্যাকটা আছে, এটা তো বর নিজে হাতে লাগিয়ে দিয়েছিল, যাতে এটা ওটা সেটা রাখতে পারি। এর আগের রঙটা আমিই করেছিলাম, যেহেতু অনেক দিন আগে করেছিলাম, রঙটা হালকাও হয়ে গেছে, আরও রঙ হাতও আছে। আমি ওই জন্য বললাম যে একটা টান দিয়েই দাও, দেখতেও ভালো লাগবে, ডবল কালার হয়েও যাবে। কেমন লাগছে বলো তো জায়গাটা? আমার এই সেকশানটা না খুব পছন্দের একটা জায়গা, মানে এত সুন্দর লাগে এই জিনিসগুলোর কারণে। আরও একটু ভালো লাগতো পেছনের দেওয়ালটা যদি একটু প্লাস্টার করা থাকতো, রং করা থাকতো। তো যাই হোক, যেটা আছে সেটাই ভালো, অত বেশি চাওয়া পাওয়া না রাখাই ভালো, যেটা আছে সেটাতেই সন্তুষ্ট করে থাকাই ভালো। বাসন কোসন মাজা হয়ে গেল, সমস্ত কাজ কমপ্লিট, শুধু ফ্রেশ হলেই ব্যাস। এই যে
এটা হচ্ছে আমাদের আটা থাকে, আটা রাখার ড্রাম। এই যে রঙ, এগুলোও রঙ হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। এই একটা, আর এই যে এই একটা। এই কালারটা আমার এত প্রিয়, গ্রিলের রঙ করলে এত সুন্দর লাগে। এই যে আটা রাখার ড্রাম, মেজে পরিষ্কার করে নিলাম, জল ঝরে পরে ঢেলে দেবো। টাটা, সাবধানে যাবে। রাজার বেটা 9:30 ঘুম দিয়ে উঠেছে, আর এই যে একটা সময় কাজে যাচ্ছে রাজার বেটা। রাজা না গো, কালকে ভোর ভোর ডিউটি গেছিলো তো, ওই জন্য আজকে দেরি করে যাচ্ছে। আজ নেতাচ্ছে, দেখো না কেমন গোবর পোকার মতন, খালি বলছে যেতে ইচ্ছা করছে না, যেতে ইচ্ছা করছে না, যেতে হবে না, কিন্তু না, যাবেও। না না, কম্বল তুলেই নেবো। টাটা, সাবধানে যাও। আমি কম্বলটা তুলে নিচ্ছি, দাও একটু, তুলে দেবে একটু হাতে। শুকিয়েছে? হ্যাঁ, এটা রোদ্রের দিকে দাও না। এ বাবা, ব্যাস কি করলে তুমি ওটা? এই যে দেখো, এটা হ্যাঁ কাগজ উঠাতে পারিনি, ও রং করেছি। হ্যাঁ, রোদ্রের দিকে দাও না। আরে চেয়ারটা, টাটা। ঢোকা ঢোকা। বর ডিউটি চলে যাওয়ার পর আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কুকুর ছানাটাকেও খেতে দেবো। দুদিন আগে তো তোমাদের হালকা করে একটা ব্লগে জানিয়েছিলাম যে মেমকে অন্য কুকুরে কামড়ে দিয়েছে। কামড়ে দেওয়ার ফলে ওর কিন্তু বীভৎস আকার ঘা, মানে বীভৎস আকার ধারণ করে নিয়েছে। ছোট্ট ঘাটা অনেক বড় হয়ে গেছে, কানটা পুরো ফুটো হয়ে পচে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মানে আমার বরকে বলার কারণে আমার বর 2 রকমের ওষুধ, তারপরে একটা স্প্রে, এসব এনে দিয়েছে। ওষুধটা তো টাইম মতো দিতে পারছি ভাত রুটির সঙ্গে, কিন্তু স্প্রেটা দিতে পারছি না, ও ভয়ে পালিয়ে যাচ্ছে। আর মানে স্প্রেটা তো বেরোনোর সময় অনেকটা আওয়াজ হয়, ওই ভয়ে ও পালিয়ে যাচ্ছে। খাবারের সঙ্গে ওষুধটা আমি দিতে পারছি, ওকে 2 টাইম করে ওষুধ দিই, সকালে আর রাত্রিরে। মানে সকাল বলতে কি, দুপুরে আর রাত্রিরে। এখন তো পাখির ঘরে শুয়েই আছে, ওই জন্য ভাতের সঙ্গে 2 রকম ওষুধ গুঁড়িয়ে নিলাম, নিয়ে অল্প ভাতের সঙ্গে দিয়ে দেবো, দিয়ে বাদবাকি ভাতটুকু পরে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। এবার অপেক্ষা করব যে স্প্রেটা কখন ওর মানে কানের মধ্যে দিতে পারি। আসলে ওরা যেই জায়গায় চাঁটতে পারে সেই জায়গায় ঘা শুকিয়ে যায়, তাড়াতাড়ি মানে বাড়ে না। কিন্তু এই কানের মধ্যে হয়েছে, ও তো চাঁটতে পারছে না, ওই জন্য অনেক বাজে রকমভাবে ঘাটা বেড়ে গেছে। আমার দেখে এত কষ্ট লাগছে। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, আর তোমরা তো দেখলেই, যতটুকু সম্ভব বললাম, যে ওর যা হয়ে গেছে দৃশ্য চোখে দেখার মতন না। আমি তো ওর জন্য আশেপাশেও যেতে পারছি না, আর পচা গন্ধ ছাড়ছে, প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ছে। ও এত কষ্ট পাচ্ছে না, ওর কষ্ট দেখে আমি আর থাকতে পারছি না। আমি ওই জন্য ধারে কাছেই ও যাচ্ছি না, ও পাখির ঘরটাতেই থাকছে সবসময়, তাড়িয়ে দিতে পারছি না, জানো তো। সে পচা গন্ধ ছাড়ছে, কী আর করা যাবে। বর আজকে ফিনাইল আনবে, সবসময় ফিনাইল দিয়েই রাখবো। ফিনাইলটা ঘরে নেই। কালকে রাত্রিবেলায় ওকে বলেছিলাম, ও হচ্ছে ওষুধ এনে দিয়েছিলো। আর এই যে কুকুরের, অন্য কুকুর কামড়ে যদি ঘা হয়ে যায়, তার জন্য এই ওষুধ, এই স্প্রেটা নাকি খুব ভালো। এই স্প্রেটা এনে দিয়েছে, কিন্তু লাগানোর সুযোগ পাচ্ছি না। এইসব তো আমরা পারি না করতে, ভয় পাই। আমার দেওর এইসব দিক দিয়ে এক্সপার্ট, কিন্তু ওকে যেই টাইমে ওই ওষুধ লাগানোর কথা ছিল তখনও ছিল না। এমনি সবসময় থাকছে, কিন্তু ওই মুহূর্তটাই ছিল না। ভাই মানে সারা পাড়া খুঁজে এসেছে, কোথাও ছিল না। তারপরে ভাই যেই চান টান করে খেয়ে দিয়ে কাজে যেতে হবে তখন এলো। এবার ওই মুহূর্তে ভালো, এবার গায়ে ওরকম হয়ে আছে, ওই মুহূর্তে তো হাত দেওয়া যায় না। তা হাত দিলে আবার স্নান করতে হবে, সেই সময় কাজে যাচ্ছে, তখন আর কেউ কি পারে। ওই জন্য আজকেও মিস হয়ে গেল, দেওয়া গেল না। এবার যেই অবস্থা হয়ে আছে, ও পাখি ঘরের ভেতর দিকে ঢুকে শুয়ে আছে। আমিও যে ও শুয়ে থাকলে একটা স্প্রে করে দেবো সেটাও সম্ভব নয়, ভেতর দিকে শুয়ে আছে। যদি বাইরের দিকটা শুয়ে থাকতো তো ঘুমিয়ে আছে, স্প্রে করে দিলাম যেখানটা হাতের সামনে পেলাম। অনেক জায়গায় কামড়েছে, কানটা তো পুরো পচেই গেছে, মানে পিঠে 2-3 জায়গায় ফুটো হয়ে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে, কোল ভাগের কাছে হয়েছে। কী আর করবো, কষ্ট না, আমি চোখে দেখতে পাচ্ছি না, একদম ভালো লাগছে না। তো যাই হোক, যা আছে কপালে তাই হবে। আপাতত ওর ট্রিটমেন্টটা করতে চাইছি। সে ও থাকবে না থাকবে সেটা পরের কথা, কিন্তু ওকে চোখের সামনে ফেলে পড়ে আছে, কষ্ট পাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি না। ওই জন্য বরকে দিই ওই স্প্রেটা। আমি হচ্ছে ফেসবুক পেজে, মানে কলকাতা স্ট্রিট ডগে পেজে পোস্ট করেছিলাম, অনেকে ওকে জিজ্ঞাসাও করেছিলাম, ওখান থেকে অনেকেও সাজেস্ট করেছিল এই স্প্রেটার জন্য।
আমি তো ওনাদের কথা মতোই আমি এই স্প্রে আরও দু রকম ওষুধ আরে এনে দিয়েছি। দেখি ওষুধটা তো খেলো, কিন্তু এবার ওপর থেকে যদি পেটে থেকে সারালেও হবে, ওপর থেকেও সারাতে হবে। এবার ওপর থেকেও যদি স্প্রেটা না দিই কী করে হবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।